আমি আমার আব্বার কথা বলি আপনাদেরকে। আমার আব্বা 15 বছর বয়সে বিয়ে করেছেন, 16 বছর বয়সে তিনি বাবা হয়েছেন। আর আমার আব্বা সেই পাকিস্তান জমানাতে, যখন স্বর্ণের ভরি ছিল মাত্র 40 টাকা, মানে আমার আব্বা, আমার জন্ম 1967 সনে, তাহলে আমার আব্বা বিয়ে করেছেন 66 সনে। কিন্তু 1965 সনে আমার আব্বার বয়স যখন 15 বছর, তখন তিনি ব্যবসা বাণিজ্য করে লক্ষপতি, পাকিস্তান জমানাতে লক্ষপতি কল্পনা করতে পারবেন না। ফরিদপুর জেলার সদরপুর উপজেলার সবচাইতে বড়, সদরপুর, ভাঙ্গা, চরভদ্রসন, এই 3টি উপজেলার মধ্যে পাইকারি কাপড় বিক্রেতা হিসেবে সবচেয়ে বড় মহাজন ছিলেন আমার আব্বা ইন 1965 অ্যাট দ্য এজ অফ 15 ইয়ার্স ওল্ড। আর আমার ছেলে, যার বয়স এখন 29 বছর, আমি তাকে বিয়ে করিয়েছি। আমার বৌমা ডাক্তার, কিন্তু তার কথাবার্তা শুনে আমার কাছে মনে হয় এখনো তার বয়স 8 বছর কিংবা 9 বছর। তা আমার ছেলে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট করেছে, গভর্নমেন্ট ল্যাবরেটরি থেকে ম্যাট্রিক পাস করেছে, এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি অফ মালায়া আমার বৌমা এমএস করছেন, পিএইচডি করছেন, আমার ছেলে এমএস করছেন। তো তার ব্যাপারে যদি আমার এই হয় মন্তব্য, আমার ছেলে, মানে আমি তাকে, তার জন্ম হয়েছে ধানমন্ডিতে, তার বেড়ে ওঠা মানে স্বর্ণের চামচ মুখে দিয়ে বেড়ে ওঠা, এবং জন্মের পর থেকে সে কমফোর্ট, লাক্সারি, অ্যারিস্টোক্রেসি, তারপরে রিয়ালিটি, সব কিছু সে দেখেছে একেবারে টপ অফ দ্য লাইন। তো সেই টপ অফ দ্য লাইনের একটা ছেলে 28 বছর বয়সে, যদি আমার কাছে মনে হয় তার বয়স মাত্র 9-10 বছর, কনসিডারিং টু উইথ মাই ফাদার, আমার আব্বার 15 বছর বয়সে যে ম্যাচুরিটি, বা আমি আব্বাকে স্মরণ করতে পারি মানে আমার 70 সনে আমি আব্বার চেহারা স্মরণ করতে পারি, তার অ্যাক্টিভিটিস। তো ওই বয়সে আমার আব্বার মধ্যে যে আমি স্মার্টনেস দেখেছি, প্রত্যুৎপন্নমতিত্ব দেখেছি, ধীর শক্তি দেখেছি, লিডারশিপ দেখেছি, এটি মানে আমার সন্তানের সাথে আমি আরো 40 বছর, আমার সন্তানের বয়স 40 বছর হলে আমি সেটা তার মধ্যে পাবো কিনা, আই এম নট স্টিল কনফার্ম। তো সেখানে আমার সন্তানের যদি এই অবস্থা হয়, তার সার্জিসের অবস্থা কি হবে? সার্জিসের বাবার পোর্টফোলিও নিঃসন্দেহে আমার পোর্টফোলিওর চেয়ে বড় নয়। সার্জিস যদি মানে আমার ছেলের সঙ্গে বসে লেখাপড়া নিয়ে, বাস্তবতা নিয়ে, আয় রোজগার, আমার ছেলে মালয়েশিয়াতে দেখেন নিজের পায়ে দাঁড়িয়ে সে নিজেরটা নিজে ইনকাম করে, বউকে পড়াচ্ছে, নিজে চলছে। আমার টাকায় আমার ছেলে পড়ে না, আমার দুটো ছেলেই, আমার বৌমা, তারা নিজেরটা নিজে, আমার বৌমা ফুল স্কলারশিপ সেখানে পড়াশোনা করছে, ঢাকা ডেন্টাল থেকে সে ডাক্তারি পাশ করে সে মালয়েশিয়াতে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছে। তা এদের পড়াশোনার মান এবং সফলতার সঙ্গে যদি এখন যারা এই আন্দোলনের সমন্বয় নয়ক, তাদের বাস্তব জীবনের সফলতা চিন্তা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এরা কতটা পিছিয়ে আছে। তো এখন এই যারা আমার সন্তান সম রয়েছেন, তাদের কি স্টিল দে নিড টু নো ম্যানি থিংস, দে নিড টু আর্ন ম্যানি থিংস, দে হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, ইভ্যালুয়েট ম্যানি থিংস। কিন্তু সেই জিনিসটা তারা এখনো শুরুই করেননি। শুরু করার আগেই তারা অনেক কিছু হারিয়ে ফেলেছেন। আল্লাহ তাদেরকে সুমতি দান করুন, আমাদেরকে ধৈর্য দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।